দীপু দাস হত্যা নিয়ে সাম্প্রতিক বাংলাদেশে পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক মহলেও শুরু হয়ে গেছে আলোচনা। তবে দীপু দাস হত্যাকাণ্ডে এবার ক্ষোভ প্রকাশ করলো মার্কিন কংগ্রেস। হিন্দু নির্যাতন নিয়ে ইউনূসকে এবার কড়া বার্তা আমেরিকার। নির্বাচনের আগে আন্তর্জাতিক মহলে কোন ঠাসা কি এবার ইউনূস? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, দীপু দাস হত্যাকাণ্ড নিয়ে গোটা বিশ্ব জুড়ে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং ভারতেও একাধিক জায়গায় মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ দেখানো হয়েছে। তারই মধ্যে এবার মার্কিন কংগ্রেসেরও ক্ষোভ প্রকাশ। নির্বাচনের আগে কতটা চাপে রয়েছে ইউনূস? দেখো, নির্বাচন তো বটেই, তারেক রহমান দেশে ফেরার ২৪ ঘন্টা আগেই যেভাবে পর পর মার্কিন কংগ্রেসের জোড়া ফোলায় ইউনূস সরকার বিদ্ধ হলো, তাতে কিন্তু আরো চাপ বাড়ছে ইউনূসের। দীপু দাস হত্যা মামলা নিয়ে এবার সরাসরি ক্ষোভ জানালো মার্কিন কংগ্রেস। মার্কিন কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু হিন্দুদের রক্ষা করা এবং সেই সঙ্গে ল অ্যান্ড অর্ডার যে সিচুয়েশন, সেই সিচুয়েশন নিয়ে কিন্তু ইউনূসকে বিদ্ধ করা হয়েছে এবং দ্রুত যদি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বাংলাদেশে ঠিক না হয় তাহলে এই রকম আরো হিংসার ঘটনা ঘটবে বলে মার্কিন কংগ্রেস মনে করে। এবং ইতিমধ্যেই মার্কিন কংগ্রেসের যে প্রতিবাদ পত্র, সেই প্রতিবাদ পত্র কিন্তু আমরা আমাদের যে টিভি স্ক্রিন সেটা কিন্তু দেখাচ্ছি, যেটা এখানে দেখা যাচ্ছে যে থমাস আর যিনি মেম্বার অফ মার্কিন কংগ্রেসের মেম্বার, তিনি কিন্তু ইতিমধ্যেই তার স্বাক্ষর করা একটি প্রতিবাদ পত্র তারা বাংলাদেশ গভর্নমেন্টকে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু পরিষ্কার জায়গাতে তারা জানাতে চেয়েছে, মার্কিন যে রাষ্ট্রদূতের মাধ্যমে তারা জানাতে চেয়েছে যে এইভাবে যদি সংখ্যালঘু নির্যাতন সেখানে বন্ধ না হয় তাহলে কিন্তু আগামী দিনে বাংলাদেশের সংখ্যালঘুরা অস্তিত্বর সংকটের মধ্যে পড়বে। তাই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন আটকাতে কিন্তু ইউনূসের আইন শৃঙ্খলা ঠিক রাখার দিকে মন দেওয়া দরকার বলে কিন্তু মনে করে মার্কিন কংগ্রেসের এই মেম্বার। এবং সঙ্গে সঙ্গে প্রশ্ন তৈরি হচ্ছে যে মার্কিন কংগ্রেস যেভাবে ২৪ ঘন্টার মধ্যে এক হচ্ছে হাসিনার ফাঁসির সাজা নিয়ে তারা যেমন ক্ষোভ প্রকাশ করেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা নিয়ে যেমন ক্ষোভ প্রকাশ করেছেন, এর আগেই সেই প্রতিবেদন আমরা দেখিয়েছি এবং মার্কিন কংগ্রেস কি বোঝাতে চেয়েছে সেটাও আমরা কিন্তু তাদের যে বার্তা, সেই বার্তা বা প্রেস নোট সেটার মাধ্যমে আমরা দেখিয়েছি আমাদের দর্শকদের। তো এবারের যে বার্তাটা সেটা কিন্তু আরো তাৎপর্যপূর্ণ এবং সেই সঙ্গে কিন্তু একটু একটু করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে চাপ এবার ইউনূসের উপর পড়ছে, সেটা কিন্তু গত ৪৮ ঘন্টায় মার্কিন কংগ্রেসের এই প্রতিবাদ পত্রগুলোই কিন্তু পরিষ্কার করে দিচ্ছে। এবং নির্বাচনের আগে এবং তারেক রহমান দেশে ফিরতে মার্কিন যে পত্র বোমা সেটা আরো বাড়বে বলে কিন্তু মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। একদমই, ধন্যবাদ। অর্থাৎ এই নিয়ে হিন্দু নির্যাতন সহ আরো একাধিক বিষয়ে কিন্তু একের পর এক মার্কিন মুলুকের পক্ষ থেকে বিরোধিতা করা হচ্ছে এবং ২৪ ঘন্টার মধ্যে তারেক রহমানের বাংলাদেশে আসার কথা রয়েছে। তার আগে একের পর এক বান ছোড়া হচ্ছে আমেরিকার পক্ষ থেকে, আর তাতেই যথেষ্ট চাপে রয়েছে বলে ইউনূস এমনটাই মনে করছে আন্তর্জাতিক মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।